অ্যারিথমেটিক মিন মেজার করার শর্টকাট মেথড আছে। তো আমরা আগে যে মেথডটা দেখলাম x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ x ডিভাইড বাই n। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমরা দিই x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fx ডিভাইড বাই n। এটা আমরা যদি ওই আগের ক্ষেত্রে দেখলাম দিস ইজ দ্য ডিরেক্ট মেথড, ওগুলো ছিল ডিরেক্ট মেথড, এগুলো হচ্ছে শর্টকাট মেথড। তো এখানে শর্টকাট মেথডে হচ্ছে ধরো কোনো সংখ্যা যদি 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ অনেক বড় বড় সংখ্যা হয় এক্স এর মান, ইনকামের ক্ষেত্রে 5 কোটি, 10 কোটি হিউজ অ্যামাউন্টের ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি। স্যার হ্যাঁ স্যার ফাহমিদা আনাম স্যার মেবি ওয়েটিং রুমে। না, ওয়েটিং এ আসে নাই, ঢোকেই নাই এখনো। এই যে আমি দেখাচ্ছি, ওকে ও স্যার। ওয়েটিং এ নাই। সো যদি এক্স এর মানটা অনেক হিউজ হয়, লার্জ অ্যামাউন্টের হয়, তো সেই ক্ষেত্রে মেজার করাটা অনেক টাফ হয়, যোগ করাটা অনেক টাফ হয়ে যায়, বা ক্যালকুলেটর ইউজ করলে মান আসে না কত বড় মান। তো সেই ক্ষেত্রে আমরা মানগুলাকে যদি ছোট করি তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধা। যদি 1 কোটি টাকা থাকে তার বদলে যদি আমরা এক দিই 1+2, তাহলে ক্যালকুলেশন করতে ইজি। তো সেই ক্ষেত্রে 1 কোটি বা বড় অ্যামাউন্টের ভ্যালুকে ছোট করে নিয়ে আসতে গেলে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করবো। তো ছোট করতে গেলে কি করতে হয়? মাইনাস করতে হয়। ছোট করতে গেলে কোনো একটা জিনিস মাইনাস করতে হয়। তো মাইনাস করলে অর্থাৎ এক্স থেকে 1 কোটি টাকা থেকে আমরা কোনো একটা জিনিস মাইনাস করে সেটাকে ছোট করবো। তো ছোট মাইনাস করতেছি এক্স থেকে অন্য একটা জিনিস, তাহলে সেই ক্ষেত্রে নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হবে, যে 1, 2, 3, 1 কোটি টাকা থেকে আসলে 1, 2, 3, তাহলে সেটা এখন নতুন একটা ভ্যারিয়েবল চলে আসলো। ধরবো আমরা ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে সেখান থেকে আমরা একটা মান মাইনাস করলে এক্স এর মানটা ছোট হয়ে আসে বা ভ্যালু গুলা ছোট হয়ে আসে। তো যদি আমরা এরকম মাইনাস করি, তো সেই ক্ষেত্রে এক্স বার বের করতে গেলে এখান থেকে আমরা করতে পারি ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ। তো এখান থেকে আমরা এক্স বারের ফর্মুলা পাবো। তো এক্স বারটা আমরা কি করতে পারি, এক্সটা এই পাশে নিয়ে আসতে পারি। এই যে এখানে যেমন আছে আমি দেখাচ্ছি, যে ধরলাম নতুন একটা ভ্যারিয়েবল ডি, যেটা কি কি করবে, ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ, নতুন একটা ভ্যারিয়েবল ধরলাম আমি। যেখানে স্যার ওইখানে কি আমরা ডি সমান সমান এটা ধরলাম? হ্যাঁ ধরো 1 কোটি টাকা আছে, 1 কোটি 1 টাকা। তো সেক্ষেত্রে এক্স এর মান আছে 1 কোটি, এক্স এর মান আছে 1 কোটি, সেখান থেকে আমরা 1 কোটি মাইনাস করবো। 1 কোটি হচ্ছে এ, কোন একটা জিনিস মাইনাস করা। ডিটা কি ডেভিয়েশন? বুঝি না। বললো ডিটা কি ডেভিয়েশনাল? দুইটা ডিটা কি ডেভিয়েশন? ডেভিয়েশন। ডেভিয়েশন হ্যাঁ, ডি তে আমরা ডেভিয়েশন ধরতে পারি বা অন্য কোনো একটা ভ্যারিয়েবল ধরতে পারি। তাহলে আমরা 1 কোটি 1 টাকা থেকে অর্থাৎ x1 থেকে আমরা একটা জিনিস মাইনাস করলাম, তারপরে নতুন একটা জিনিস কিন্তু পাবো। তো সেটাকেই বলবো আমরা ডি, নতুন একটা ভ্যারিয়েবল। তো এই ক্ষেত্রে আমাদের এক্স বার কি হবে? তো এক্স বারের ক্ষেত্রে আমরা এক্স টাই পাশে নিয়ে আসি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস ডি লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। জি স্যার। তাহলে আমাদের এই পাশে লাগবে এক্স বার, এই পাশে লাগবে এক্স বার। এক্স বারের ফর্মুলা কি? সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এই পাশে আমাদের সামেশন অফ এক্স দ্বারা গুণ করতে হবে, এই পাশেও সামেশন দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে পাবো সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এ প্লাস সামেশন অফ ডি। তারপরও কি আমরা এক্স বার পাইছি? সূত্র ক্লিয়ার করে বলো, বুঝি নাই। স্যার বুঝতেছি না আসলে। স্যার এক্স এর সূত্রটা কোনটা বললেন? আমি আগে আমার কথা আগে ক্লিয়ার শোনো। সামেশন অফ এক্স ভাগ এন গড়, এক্স ভাগ এন গড়ের সূত্র কি? সামেশন অফ গড় এক্স, ভেরিয়েটেড গড়ের সূত্র হচ্ছে এক্স সামেশন ভাগ অফ এন। এক্স
x ভাগ n না, সামেশন অফ x, x এর সবগুলা যোগফল ভাগ n, তাহলে আমরা গড় পাবো। ভাগ n। আমরা কি করি, 1 2 3 আছে, তাহলে কি 1 যোগ 2 যোগ 3 যোগ করি না, তাহলে যোগটাকে বলে সামেশন। তাহলে গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ x ডিভাইডেড বাই n। ওকে, x divided by জি স্যার। তাহলে আমাদের এই পাশে যদি আমরা এরকম একটা ডেভিয়েশন করি, তো সেই ক্ষেত্রে x বারের ফর্মুলা কি হবে, তাহলে আমরা x বার এখান থেকে x টা এই পাশে নিয়ে আসলাম, তো x বার মানে সামেশন অফ x লাগবে। তো এখানেও তাহলে আমাদের লেফট সাইডেও সামেশন দ্বারা গুণ করব, রাইট সাইডেও সামেশন দ্বারা গুণ করব। তাহলে লেফট সাইডে যদি সামেশন দ্বারা গুণ করি, তাহলে হয় সামেশন অফ x, এই পাশে হয় সামেশন অফ a প্লাস d, উভয় তাহলে যদি আমরা যদি দেই, তাহলে সামেশন অফ a প্লাস সামেশন অফ d। ঠিক আছে, d এর উপরে হচ্ছে সামেশন হবে না স্যার? হ্যাঁ, হবে তো। সামেশন অফ a প্লাস সামেশন অফ d। x বার এখনো আসে নাই, n দ্বারা ভাগ করতে হবে, তার মানে এই পাশে আমরা দুই পাশকে আমি n দ্বারা ভাগ করব, তাহলে সামেশন অফ x ডিভাইড বাই n, এখানে আমরা করব সামেশন অফ a ডিভাইড বাই n প্লাস সামেশন অফ d ডিভাইড বাই n। ওকে, জি স্যার। তাহলে এই পাশে পেয়ে গেলাম কিন্তু আমরা x বার ইজ ইকুয়াল টু a হচ্ছে কনস্ট্যান্ট, তার আগে সামেশন আছে, তাহলে হবে n a ডিভাইড বাই n। ওকে, তাহলে সামেশন অফ a আছে, তাহলে কনস্ট্যান্টের সাথে সামেশন আছে, তাহলে হবে n a, নিচেও আছে n, তাহলে n n কাটা যাবে, তাহলে a প্লাস সামেশন অফ d ডিভাইড বাই n। এখন আমরা এখানে যাই, এটা এটা পাইছি আমরা। যদি আমরা শর্টকাট মেথড দিয়ে এভারেজ নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ d ডিভাইড বাই n, where d is equal to x minus a। সিমিলারলি যদি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমরা এখানে কি করব, উভয় অংশকে ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করব, সামেশন দ্বারা গুণ করব, n দ্বারা ভাগ করব, করার পরে ওই সিমিলারলি সেম ওয়েতে আমরা x বার ইজ ইকুয়াল টু পাবো a প্লাস সামেশন অফ f d ডিভাইড বাই। তো আরেকটা এটা গেল আমাদের ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে শর্টকাট মেথডের ফর্মুলা হচ্ছে এটা। এটা গেল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে শর্টকাট মেথড দিয়ে আমরা অ্যারিথমেটিক নির্ণয় করব। আর আরেকটা হচ্ছে যদি ক্লাস ইন্টারভাল থাকে, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 যদি এরকম থাকে, তাহলে আমরা ডি থেকে d ইজ ইকুয়াল টু x মাইনাস a তো জানি। এখন ক্লাস ইন্টারভাল দ্বারা যদি আমরা ভাগ করি, আমাদের এটা করার উদ্দেশ্য কি, মানটাকে ছোট করে নিয়ে আসা, বড় মানটাকে ছোট করা, মাইনাস করা মানে বড় মানটা ছোট হবে। তো আমরা যদি ক্লাস ইন্টারভাল দ্বারা ভাগ করি, তাহলে মানটা আরো ছোট হয়ে আসে। ক্লাস ইন্টারভাল দ্বারা যদি ভাগ করি, তাহলে মানটা ভ্যালুটা আরো ছোট হয়ে আসে। সো এখানে যেভাবে আমরা প্রমাণ করেছি, এই সূত্র পাবো। সিমিলারলি আমরা d ইজ ইকুয়াল টু x মাইনাস a ডিভাইড বাই c, ওইভাবে আমরা যদি প্রুভ করি, তাহলে আমরা এই ফর্মুলা পাবো, x বার ইজ ইকুয়াল টু a প্লাস a প্লাস, এখানে হবে একটু সামেশন ছুটে গেছে, সামেশন অফ f d ডিভাইড বাই n। তাহলে আমাদের তিনটা ফর্মুলা গেল শর্টকাট মেথডে। This is for simple series, this is for frequency, normal frequency distribution, and this formula is for group frequency or class interval. In case of class interval, you have to apply this formula to calculate the average, mean or average. তাহলে আমরা যদি প্রবলেম না থাকে নেক্সট স্লাইডে যেতে পারি। ওকে স্যার।
তোমরা এই যে আমি দিয়ে দিছি, কিন্তু এখান থেকে আমাদের এক্স বার বের করতে হবে। আমি যেভাবে বললাম ক্রস মাল্টিপ্লিকেশন করে এই এক্স বার করার জন্য সামেশন দ্বারা গুণ করতে হবে, এন দ্বারা ভাগ করতে হবে। আর ফ্রিকোয়েন্সি যেহেতু আছে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে উভয় অংশ, করলে কিন্তু আমাদের এটা চলে আসবে। আর যেহেতু আমাদের স্যার এগুলোর এক্সাম্পল নাই? হ্যাঁ আছে, এক্সাম্পল আমরা যাচ্ছি, এক্সারসাইজে আমরা একটু যাই। এক্সারসাইজ করার পর আমরা এক্সাম্পল আছে পরে যেতে, এর সিম্পল অ্যারিথমেটিক মিনের কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজ নাম্বার 8, মান্থলি ইনকাম অফ 10 লেবারস অফ ফ্যাক্টরি ইজ গিভেন বিলো। যে কোনো একটা ফ্যাক্টরির 10 জন লেবারের মান্থলি ইনকাম দেওয়া আছে বা ওয়েজ দেওয়া আছে, কি একজনের ওয়েজ দেওয়া আছে 1487 টাকা, আরেকজনের 1493 টাকা, এন্ড সো অন। ফ্রম দ্য অ্যাবাভ ডেটা কম্পিউট দ্য এভারেজ মান্থলি ইনকাম। এখান থেকে এভারেজ মান্থলি ইনকাম বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? উই নো দ্যাট x bar is equal to summation of x divided by n. আগে ধরে নিতে হবে let x is equal to monthly income. Let x is equal to monthly income. Then we know that x bar is equal to summation of x divided by n. আর summation of x মানে সবগুলো ইনকামের যোগফল। তাহলে 1487 যোগ 1493 যোগ 1502 and so on divided by টোটাল লেবার আছে কয়টা? 10টা। 10 দিয়ে ভাগ দিলেই এভারেজ ইনকাম বের হয়ে যাবে। এক্সারসাইজ 8 এর প্রবলেম আছে কোনো? নো স্যার। স্যার এইটার সলভটা একটু দেখি। হ্যাঁ, সবটা কি তুমি লিখবা x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ x ডিভাইড বাই n। তাহলে এখানে স্যার হ্যাঁ আচ্ছা আমি বলি স্যার, এই যে এক্সাম্পল 8 এর যে সূত্রটা বললেন ওইটা হচ্ছে আমাদের ফার্স্টে যে এই চ্যাপ্টারের ফার্স্টে যে পড়াইছিলেন যে সূত্র, ওই সূত্র না? হ্যাঁ সেম। এখানে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই, কোনো ফ্রিকোয়েন্সি নাই, জাস্ট ভ্যালু দেওয়া আছে। তার মানে আমাদের শুধুমাত্র x এর মান দেওয়া আছে। তাহলে কি করতে হবে? সবগুলা যোগ করে 10 সংখ্যা আছে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, 10 দিয়ে ভাগ দিলে এভারেজ বের হয়ে গেল। আমরা গড় যেভাবে 6 7 এ ওইগুলা স্বর্ণা স্যার বুঝতে পারছি। স্বর্ণা দেখ চ্যাপ্টার 4 এর সেকেন্ড পেজে বুঝতে হচ্ছে পারছি। এটা ম্যাথ করা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে এখন স্যার যে সূত্রগুলো করাইলো ওইটার মধ্যে পড়বে নাকি, এই জন্য জিজ্ঞাসা করলাম। না, ওটা দিয়েও করতে পারো। ওটা দিয়ে তুমি যদি করে একই অ্যান্সার বের হবে। এই তুমি যদি মনে করো যে এই ফর্মুলা দিবা, এখানে যেহেতু সিম্পল সিরিজের ক্ষেত্রে x bar is equal to a plus summation of d divided by n, ওই এক অ্যান্সার করবা, সেম অ্যান্সার বের হবে। জি স্যার, আমি আসলে কনফিউশনে পড়ে গেছিলাম যে স্যার আগের সূত্র দিয়ে করব নাকি এই সূত্রটা দিয়ে করব। তোমাদের দুইটা ফর্মুলা দেওয়া আছে, একটা আগেরটা ডাইরেক্ট মেথড, আর এখন যেটা করলাম এটা হচ্ছে যে শর্টকাট মেথড। যে কোনো একটা ফর্মুলা দিয়ে করলেই হবে, যে কোনো তোমাদের জাস্ট ইচ্ছা আর কি। তো আমি দেখালাম যে পরবর্তীকালে যেন তোমাদের জানা থাকলো যে হ্যাঁ শর্টকাট মেথড আর একটা মেথড আছে, যে মেথড দিয়েও এভারেজ করা, ঠিক আছে, জানানো যাবে। তখন তোমাদের যে ইচ্ছা যে কোনো একটা ফর্মুলা দিয়ে করবা, একই অ্যান্সার বের হবে, এবং একই অ্যান্সার বের হবে দেখেই এই ফর্মুলা কিন্তু অ্যাপ্রুভ করা হয়। যদি একই অ্যান্সার বের না হয়তো তাহলে এই ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতাম। সামনাসামনি ক্লাস নিলে বা সময় থাকলে বা আরো প্র্যাকটিক্যালি দেখানো যেত। এক্সাম্পল নাম্বার এক্সারসাইজ নাম্বার 9, ফলোইং টেবিল শোজ দ্য মান্থলি ইনকাম অফ 10 ফ্যামিলিজ। এখানে 10টা ফ্যামিলি মান্থলি ইনকাম দেওয়া আছে। তো ফ্যামিলি এ তার ইনকাম হচ্ছে 30 টাকা বা 30 কোটি টাকা বা 30,000 টাকা, বি 70,000 টাকা, সি 10, ডি 75 এবং জেড এর হচ্ছে 36,000 টাকা। তো এগুলা 10টা ফ্যামিলি মান্থলি ইনকাম দেওয়া আছে। ফ্রম দ্য অ্যাবাভ ডেটা কম্পিউট দ্য এভারেজ মান্থলি ইনকাম। ওই আগেরটার মতোই, লেট x is equal to income. So we know that x bar is equal to summation of x divided by n. আর summation of x মানে এই সবগুলো ইনকামের যোগফল। সবগুলো ইনকামের যোগ করবা, 30 যোগ 70 যোগ 10 যোগ 75 যোগ 500 ভাগ হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 10টা। যে এভারেজ মান্থলি এভারেজ ইনকাম বের হবে। এটাতেও তোমার এই যে এই ফর্মুলা 1 নম্বর শর্টকাট মেথডের 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করলে একই অ্যান্সার বের হবে।
Exercise number 10. Students are attend in a test of examination. The results of the candidates are given below. যে একটা টেস্টে বা কোন স্ট্যাটিস্টিক্সেরই পরীক্ষা নিয়েছি ধরো ক্লাস টেস্ট, তো এখানে 5 মার্কের বা 10 মার্কের পরীক্ষা নিয়েছি, তো 4 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 8 জন, 5 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 10 জন, 6 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 9 জন, 7 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 6 জন, 8 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 4 জন, 9 মার্কস পাইছে এরকম স্টুডেন্ট আছে 3 জন। I mean, these are the number. So we know that the number is denoted by frequencies. So number is frequencies. এগুলো হচ্ছে frequency. আর mark 4 mark, 8 5 mark, 6 mark, 7 mark, 8 mark, 9 mark. And mark is variable x. এটাকে দেবো আমরা x. তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এক্সাম্পল নাম্বার 10 এ কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা? Compute the average or mean of them. F1 x1 plus F2 x2 plus F3 x3 dot F মানে Fn xn divided F1 plus F2 plus F3। মানে এখানে তো সিম্পল ফর্মুলা আছেই আমাদের, x বার ইজ ইকুয়াল টু যখন ফ্রিকোয়েন্সি থাকবে সামেশন অফ fx ডিভাইড বাই n, সামেশন অফ fx ডিভাইড বাই n। তো fx টা বের হবে তুমি যেটা বললা 4 ইনটু 8 যোগ 5 ইনটু 10 যোগ 6 ইনটু 9 যোগ 7 ইনটু 6 যোগ 8 ইনটু 4 যোগ 9 ইনটু 3 9 ইনটু 3 ডিভাইডেড বাই টোটাল নাম্বার। তাহলে n, তাহলে 8 নাম্বার যোগ 10 যোগ 9 যোগ 6 যোগ 4 যোগ 3। ওকে, এগুলা সিম্পল জিনিস। আগে যেহেতু আমি এইজন্য আমি ফর্মুলাগুলো এক্সপ্লেনেশন আগে করছি, যে ফর্মুলাগুলোই থাকলে এখান থেকে তোমাদের পরবর্তীকালে জাস্ট অ্যাপ্লাই করবে ফর্মুলাগুলো। কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম আছে এক্সারসাইজ নাম্বার 10 এ? সূত্রটা একবার বলেন প্লিজ। যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন আমরা ফর্মুলা দিয়েছিলাম যে এটা x1 f1 plus x2 f2 plus up to xn fn divided by f1 plus f2 plus up to fn, বা x bar is equal to summation of fx divided by n। যখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে তখন ফর্মুলা ছিল এটা x bar, ওটা আমরা অ্যাপ্লাই করব। fx কি? f গুণন x, তার মানে f1 গুণন x1, সামেশন মানে প্লাস f2 গুণন x2, সামেশন মানে প্লাস প্লাস f3 গুণন x3, এইভাবে। ক্লিয়ার। তাহলে এক্সারসাইজ নাম্বার 10 আমরা ওইভাবে করব। এক্সারসাইজ নাম্বার 11, weekly wages and number of employees are given below, determine the mean wages। ওয়েজ দেওয়া আছে এবং নাম্বার অফ এমপ্লয়ি দেওয়া আছে, যে 55 টাকা মজুরি পায় এরকম আছে 5 জন এমপ্লয়ি, 57 টাকা মজুরি পায় 7 জন, ওই সেম 10 নম্বরের মতো। এখান থেকে তোমাকে এভারেজ মিন ওয়েজ বের করতে হবে বা এভারেজ ওয়েজ বের করতে হবে, সেম অ্যাজ এক্সারসাইজ নাম্বার 10। স্যার বুঝছি এটা। এক্সারসাইজ নাম্বার 11 এ একই x এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এভারেজ বের করো। এক্সারসাইজ নাম্বার 12 একটু ডিফারেন্ট আছে, এখানে বলা আছে the arithmetic mean of the following distribution is 30.3, compute the missing number। যে এই ডিস্ট্রিবিউশনের মিন দেওয়া আছে অর্থাৎ x বার দেওয়া আছে 30.5, এখান থেকে দেখো নাম্বার দেওয়া আছে x এর মান দেওয়া আছে 10 20, এটা মিসিং 40 50, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 8 10 20 15 7, এই সংখ্যাটা মিসিং আছে, এটা বের করতে হবে। বের করা সম্ভব?
কারণ আমাদের x বার ইজ ইকুয়াল টু আমরা জানি এটা হচ্ছে যে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ফর্মুলা। তাহলে আমাদের x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fx ডিভাইড বাই n, where x বার ইজ ইকুয়াল টু 30.5, x বার দেওয়া আছে 30.5, আর সামেশন অফ fx কি হবে 10 গুণন স্যার 8, সম্ভব বের করা। হ্যাঁ 10 গুণন 8 যোগ 20 গুণন 10, এটাকে ধরলাম আমরা x1, তাহলে 20x1 প্লাস 40 ইন্টু 15 প্লাস 50 ইন্টু 7 ডিভাইডেড বাই টোটাল সংখ্যা আছে কত 8 10 এ 18 আর 20 এ 38 আর 7 এ 35 50 ভাগ 50। তাহলে ওখানে আমাদের কিন্তু ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু x1 এর মান বের হয়। এই যে ভাবে ধরো x বারের মান তো দেওয়া আছে 30.5 ইজ ইকুয়াল টু তোমার হবে এখানে কত, প্রথমে মান কত আছে স্যার 10 গুণন 8। 10 গুণন 8, তাহলে 10 মাল্টিপ্লাইড বাই 8 জি স্যার। যোগ পরেরটা কত আছে যোগ 20 গুণন 10। 20 মাল্টিপ্লাইড বাই 10, 20 মাল্টিপ্লাইড বাই 10, পরেরটা কত আছে স্যার 9, পরেরটা x গুণন 10 আর কি হ্যাঁ তার মানে 20x তাহলে 20x ধরলাম, 20 ওটাকে ধরলাম x, 20x প্লাস প্লাস 40 গুণন 15 40 মাল্টিপ্লাইড বাই গুণন 15 হ্যাঁ মাল্টিপ্লাইড প্লাস বাই 50 15 গুণন 7 প্লাস 15 না 50 মাল্টিপ্লাইড বাই 7 ডিভাইডেড বাই কত টোটাল যোগ করব 10 যোগ 20 50 হয়, টোটাল সংখ্যা আছে যোগ করে 50 তাই না, 8 যোগ 10 যোগ 20 যোগ 15 যোগ 7 ফ্রিকোয়েন্সি আছে 50 টোটাল। তাহলে আমরা এখানে ভাগ যদি 50 দিয়ে দিই ভাগ হচ্ছে 50, তাহলে এখানে আমাদের যা হবে 8 10 80 200 280, এটা তো আমাদের 20x, এখানে 20 গুণন 40 গুণন 15 কত হয় 400 আর 600, তাহলে 280 আর 600 880 50 গুণন 7 350, 880 যোগ 350 যোগ 20x ডিভাইড বাই 50, তাহলে 50 আর 30.5 বর্গ গুণন হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে তাই না। স্যার একটু করতে হবে স্যার। এই যে 50 তো ভাগ আছে, আর এখানে আমরা যদি বর্গ গুণন করি তাহলে 50 এর 30 গুণ হবে, তার মানে জি স্যার ক্যালকুলেশনটা পারবো আর কি পরেরটা পারবো স্যার। 30.5 গুণন হচ্ছে 50, প্রবলেম হবে না, স্যার এটা অন্যটা পারবো স্যার, এটা বলতে হবে না স্যার। ওকে তাহলে আমাদের এক্সারসাইজ নাম্বার 12 গেল, দিস আর দ্য arithmetic mean example or exercise or practical example of arithmetic mean। এখন আমরা দেখি যে এক্সাম্পল দেওয়া আছে, যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, এখানে ধরো একটা এক্সাম্পল নাম্বার 13 দেওয়া আছে, এটা সলভ করব। দেখো শর্ট আমরা হচ্ছে ডিরেক্ট মেথড দিয়ে করব, আবার শর্টকাট মেথড দিয়ে করব, একটা ম্যাথ করলেই টোটালি ওই ফর্মুলাগুলো ক্লিয়ার হবে। From the following data compute the arithmetic mean। মার্কস দেওয়া আছে, এটাকে বললাম x, 0 থেকে 9, নাম্বার অফ স্টুডেন্টস ইজ 9, 10 থেকে 19 পাইছে 42 জন, 20 থেকে 29 মার্কস পাইছে 61 জন, 30 থেকে 39 মার্কস পাইছে 140 জন, এবং and so on। এইগুলা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যেটা তোমরা ট্যালি ম্যালি দিয়ে যেটা আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, আমরা কিন্তু ওইভাবে কিন্তু এই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে ট্যালির ক্ষেত্রে 4টা দিয়ে স্যার 5টার বেলা যে কাটতে হয়, স্যার এটা কি বাম দিক থেকে ডান দিকে না স্যার ডান দিক থেকে বাম দিকে?
ওই বাম দিক থেকে, বাম দিকের মাথার উপর থেকে ডান দিকে নিচে একবারে টান দিলে হবে। স্যার আমরা তো মোটামুটি করছিলাম আমরা যে তো স্যার উল্টা ডান দিক করছি থেকে স্যার। বাম দিকে দিতে হয়। আমরা তো ডান দিক থেকে করছি। জি বাম স্যার। দিক থেকে শুরু হয় কোনটা? বাম দিক থেকে না, শুরু তো হয় তাহলে জি 1 স্যার। 2, তাহলে বাম দিকের মাথার উপর থেকে শেষ যখন হয় ডান দিকের চারটা নিচে ই করতে হবে। স্যার আমরা তো করে ফেলছি স্যার অলরেডি, যে আচ্ছা লাস্ট আচ্ছা, থেকে। যা যা করছো ওটা জমাতে সমস্যা নেই। তো এখানে আমাদের কি আছে? এখানে মার্কস x দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, x এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমরা ডাইরেক্ট মেথড যেটা আগে করছি যে x bar is equal to, we know that x bar is equal to summation of fx divided by n, এটা ফর্মুলা ছিল, summation of fx divided by n, যখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে x থাকবে। তাহলে আমরা এখানে একটা টেবিলে দেই, টেবিলে মার্কস দেওয়া আছে 0 থেকে 9, 10 থেকে 19। এখন এটার তো আমাদের x নাই, তো x টা কোনটা হবে? মিড ভ্যালুটা, x টা হবে মিড ভ্যালু। তাহলে আমাদের মিড ভ্যালু আমরা জানি, মিড ভ্যালু যেটা সেটা হচ্ছে x হবে। মিড ভ্যালু কিভাবে বের করি? এই ক্লাসের লোয়ার স্যার লিমিট, ফার্স্ট লোয়ার লিমিট আর আপার লিমিট ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 0 + 9 / 2, তাহলে 9 2 ভাগ দিয়ে 2 ভাগ। 4.5। হ্যাঁ, 9 ভাগ 2 স্যার 4.5। এটা সবাই পারবো স্যার, ওকে, অন্যটাতে যান। তাহলে এটা আমাদের হলো, এখানে ফ্রিকোয়েন্সি হলো, আমরা fx করলাম, করে সবগুলা যোগ করে পাবো 30,120, আর টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের যোগ করে পাবো 700। 700 টা ভাগ করলে এভারেজ এজ হয়ে গেল। This is the techniques of or procedures of calculating the average by using direct method. এটাকে আমরা, তোমরা বলছিলে যে আমরা শর্টকাট মেথডে কিভাবে করতে পারি, যেখানে আমরা একটু আগে যেটা আমি দেখাইছি, এই শর্টকাট মেথড দিয়ে আমরা ওটা প্র্যাকটিক্যাল করাই। এখানে দেখো ডাইরেক্ট মেথড দিয়ে করছি 43.02। এবার শর্টকাট মেথড দিয়ে করি। তো শর্টকাট মেথডে যদি ফ্রিকোয়েন্সি থাকে এবং x থাকে এবং ক্লাস ইন্টারভাল থাকে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, যেটা d = x - a divided by c। ওটা দিয়ে আমরা এই ফর্মুলাটা আমরা যদি পাই, তাহলে শর্টকাট মেথডের x bar is equal to a plus summation of fd divided by n into c। নাম্বার দেওয়া আছে 0 থেকে 9, 10 থেকে 9, এটা মিড ভ্যালু পাইলাম, এটা নম্বর অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্সি পাইলাম, এটা। এখন d is equal to আমাদের ধরতে হবে, কি ধরেছিলাম? x - a divided by c, x - a divided by c। এখন এটাকে এখানে যে x এর মান আছে এর মধ্যে যে কোনো একটাকে a ধরলেই হবে, যে কোনো একটাকে a ধরলেই হবে এর মধ্যে, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটাকে তোমরা a ধরবা। এখানে ধরছি 44.5, তাহলে প্রথমে আছে 4.5 আর a হচ্ছে আমাদের 44.5, তাহলে 4 - 5 স্যার আপনার কথা বাইরে বাইরে আসতেছে। আমার এখানে তো নেটওয়ার্ক অনেক ভালো, তো নেটওয়ার্কে তো প্রবলেম হওয়ার কথা স্যার না। ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ওর সমস্যা নেই। ও তাহলে মেবি আমার সমস্যা স্যার। তাহলে আমরা এখানে x এর মান 4.5 আর a ধরছি আমি 44.5, তাহলে 4.5 - 44.5 ডিভাইডেড বাই c, ক্লাস ইন্টারভাল দেখে 9 আছে, আমরা 10 ধরে নেব, তাহলে ফ্র্যাকশনাল আসবে না। তাহলে c ধরবো আমরা 10, তাহলে আমাদের -40, 4.5 - 44.5 ইজ ইকুয়াল টু, স্যার সি কিভাবে 10 ধরবো? c মানে ক্লাস ইন্টারভাল, c মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল হচ্ছে যে আমাদের আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দেব। 19 - 10 কত হয়? 9 হয়। জি স্যার। আমাদের হয় 9। এখন 9 দিয়ে আমরা ভাগ দিলে সেটা ফ্র্যাকশনাল হয়, ক্যালকুলেশনের সমস্যা, এইজন্য আমরা 10 ধরে নেব, রাউন্ড ফিগার ধরব। জি স্যার। তাহলে -40 ভাগ 10 -4, পরের x এর মান হচ্ছে 44.5, a হচ্ছে 14.5, a হচ্ছে 44.5, তাহলে 14.5 - 44.5 -30 ডিভাইডেড বাই 10 -3, 24.5 - 44.5 -20 ডিভাইডেড বাই 10 -2, 34.5 - 44.5 কত? -10 ভাগ 10 -1, 44.5 - 44.5 ডিভাইড বাই 10, 44.5 - 44.5 মানে 0, 0।
54.5 মাইনাস 44.5 10 ভাগ 10 1 64.5 মাইনাস 44.5 20 ভাগ 10 2 74.5 মাইনাস 44.5 30 ভাগ 10 3 84.5 মাইনাস 44.5 40 ভাগ 10 ইকুয়াল টু 4। আমাদের এই ফর্মুলায় কি আছে, এফ এফ পাইছি, ডি পাইছি, গুণ, তাহলে এফ ডির একটা কলাম করতে হবে। আমরা এফ ডির একটা কলাম করলাম, তাহলে -4 ইনটু 9, তাহলে -36, 4 9 36, -3 ইনটু 42, -126, -2 ইনটু 61, -122, 140 ইনটু -1, 140, -140, 250 ইনটু 0 0, 102 ইনটু 1 102, 71 ইনটু 2 142, 23 ইনটু 3 69, 4 4 দুগুণা 8। তাহলে আমাদের সামেশন অফ এফডি সবগুলা যোগ করতে হবে, এখানে সামেশন অফ এফডিএস যোগ করতে হবে, পাইছি -103। এখন এখানে মান বসাও, এ ধরছিলাম আমরা 44.5, তাহলে এ 44.5 প্লাস সামেশন অফ এফডি হচ্ছে -103 এন হচ্ছে 700, যোগ করে 700 এখানে, সরি এখানে প্লাস আছে, অনেকগুলো মিসিং প্লাস আছে, এটা হবে গুণন, গুণন 10। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাবো, যোগ বিয়োগ গুণ ভাগ করে পাবো 43.03। আগেরটা ছিল কিন্তু ডিরেক্ট মেথড দিয়ে করছিলাম 43.02 এবং 03 একই आंसर বের হয়েছে কিন্তু। অর্থাৎ আমরা ডিরেক্ট মেথড দিয়ে স্যার আপনার কথা কিচ্ছুই শোনা যাচ্ছে না। সবারই একই প্রবলেম। না স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে, তাহলে আমরা ডিরেক্ট মেথড দিয়ে করছি 43.02, আবার শর্টকাট মেথড দিয়ে করছি অন্যভাবে, সেটা 43.02 বা 3 একই, মানে একই आंसर বের হয়েছে। তো তেমনি এখানে তোমরা অ্যাজুমিন ধরছো, এ ধরছো 44.5, তোমরা যদি 4.5 ও ধরো তবু এই 43.03 বের হবে, যে কোনো একটা ধরলে হবে এর মান। দিস ইজ দা শর্টকাট এখানে মেথড। যে মানটা বড় সে মাঝেরটা ধরছে। মাঝেটা ধরছে, আমি তো বললাম না, মাঝেরটা না, যে কোনো একটা 44-এর থেকেও বড় 84 আছে। 84 মাঝেরটা ধরছে এখানে, এখানে একটা ধরছি, তাই তোমরা যে কোনো একটা ধরবা, ধরে ট্রায়াল দিবা, একই आंसर বের হবে। তাহলে আমরা এইভাবে অ্যারিথমেটিক মিন করতে পারি। তাহলে অ্যারিথমেটিক মিনে কোনো প্রবলেম আর নাই, থাকার কথা না। নো স্যার। আরেকটা সিম্পল জিনিস আছে যে মিন অফ কম্পোজিট গ্রুপ। ধরো আমরা ছেলেদের একটা গ্রুপ করলাম, মেয়েদের একটা গ্রুপ করলাম, যে ছেলেরা ধরো আছে 15 জন, মেয়েরা আছে ওই গ্রুপে 10 জন। তাহলে ছেলেদের গ্রুপের সংখ্যাটাকে ধরলাম n1, মেয়েদের গ্রুপের সংখ্যা আছে n2, দুইটা গ্রুপ করে দিছি। এখন ধরলাম ছেলেরা 10 শব্দ হচ্ছে কার খুব, ছেলেরা দেখা যাচ্ছে কোন একটা কোর্সের মার্কস পেয়েছে এভারেজে 20 মার্কস পেয়েছে, আর মেয়েরা 20 মার্কস পেয়েছে কিভাবে, ওই 10 জনের সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ দিয়েছিলাম, দিয়ে ধরো পাইছি আমি এভারেজ মার্কস 20। তেমনি মেয়েদের গ্রুপে আছে ধরো 15 জন, তো মেয়েদের সব মার্কস গুলো যোগ করে এভারেজ পেলাম 25। তাহলে মোট কতজন স্টুডেন্ট ছিল ওখানে, ছেলে মেয়ে সহ? স্যার কোশ্চেনটা আরেকবার বললেন। বললাম টোটাল স্টুডেন্টকে আমরা দুই গ্রুপে ভাগ করছি, একটা ছেলে মেল আর একটা ফিমেল। মেলে আছে তোমার ওই গ্রুপে আছে 10 জন, ফিমেলে আছে 15 জন। এখন বললাম যে ছেলেরা স্ট্যাটিস্টিক্সে এভারেজে কত মার্কস পাইছে, মেয়েরা স্ট্যাটিস্টিক্সে এভারেজে কত মার্কস পাইছে, বা আমরা যে ইন্টারমিডিয়েট যে রেজাল্ট দেখি এইচএসসি তে, যে ছেলেদের পাশের হার এত পার্সেন্ট, মেয়েদের পাশের হার এত পার্সেন্ট, অর্থাৎ ছেলেদের গ্রুপ আলাদা, মেয়েদের গ্রুপ আলাদা, দুইটা গ্রুপ ভাগ করে দিয়েছেন। তো ধরলাম ছেলেদের গ্রুপে আছে 10 জন, সেটাকে ধরলাম n1, আর মেয়েদের গ্রুপে আছে 15 জন, সেটা আছে n2। এখন ছেলেদের সবার নাম্বার কালেক্ট করে দেখলাম, এভারেজ বের করে দেখলাম, যেটা পাবো সেটা পাবো x বার। এভারেজ বের করে দেখলাম ছেলেরা পাইছে এভারেজে 20 মার্কস, মেয়েরা
আছে 15 জন। তো মেয়েদের সবার মার্কস যোগ করে এভারেজ করে দেখলাম, যেটা এভারেজটা পেলাম সেটা ধরলাম x/2। ছেলেদের হচ্ছে x/1 আর মেয়েদের হচ্ছে x/2 পাশেটা, সেটা পাইলাম 25। এখন ক্লিয়ার হয়েছে? আমি যেটা বলছি ক্লিয়ার বুঝছো? জি স্যার। এখন বললাম জি যে স্যার। এই 25 জনকে, অর্থাৎ ছেলে মেয়ে মিলে 25 জন আছে, 25 জনকে অ্যাকুমুলেট করে দাও, দিয়ে এখন এভারেজে একজন স্টুডেন্টের কত মার্কস পেয়েছে। তাহলে কি করতে হবে? ছেলেদের সব মার্কস যোগ করতে হবে, যোগ মেয়েদের সব মার্কস যোগ করতে হবে, ভাগ করতে হবে, ছেলে মেয়ে সবার সংখ্যা যোগ করতে ভাগ ভাগ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে ওই যে বলছিলাম আমি যে টোটাল ছেলেরা কত মার্কস পাইছে আমরা কিভাবে বের করতে পারি? যে ছেলেরা আছে কয়জন? 10 জন। এভারেজে কত মার্কস পাইছে 10 একজন? জন। 20 এভারেজে কত? মার্ক। 20 মার্ক। তাহলে 10 গুণন 20, তার মানে n1 * x/1 প্লাস মেয়েরা মেয়েরা কতজন আছে? 15 জন, n2। 15 মেয়েরা কত মার্কস পাইছে? 25 মার্কস। তাহলে 25 তাহলে 15 গুণন 25, তাহলে n2 গুণন x/2। তাহলে টোটাল কিন্তু 25 জনের মার্কস বের হয়ে আসলো। এখন ভাগ করতে হবে টোটাল স্টুডেন্ট দিয়ে। মেলের সংখ্যা কত? 10 জন, ফিমেলের সংখ্যা কত? 15 জন। 25 দিয়ে ভাগ দিলেই কম্বাইন মিন বের হয়ে আসবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কম্বাইন মিন যখন বলবো তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, যে x bar is equal to n1 x/1 plus n2 x/2 divided by n1 plus n2। যদি তিনটা গ্রুপ থাকে তাহলে আমরা n1 * x/1 plus n2 গুণন x/2 plus n3 গুণন x/3 divided by n1 plus n2 plus n3। This is the mean of composite group formula. তো